চলে যাচ্ছি, আমাদের ঘোরা শেষ। আমরা আহসান মন্দির থেকে এখন চলে যাচ্ছি। অনেক ঘুরলাম, রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। বাসা আবার অনেক দূর। অনেক ভালো লাগলো। আপনার কেমন লাগলো বাসার ভাই? হ্যাঁ, অনেক ভালো। আপনারাও আসবেন আহসান মঞ্জিল দেখার জন্য, ঘুরে যাবেন। আমাদের খুব ভালো লেগেছে, আমরা ঘুরলাম অল্প সময়ের ভিতরে, খুব ভালো লাগলো। সময় পাই না, কাজের ব্যস্ততার কারণে সময় পাই না, হঠাৎ করে আসলাম, মনটা চাইলেও ঘুরতে। যাক, আপনারা আসবেন, ভালো থাকবেন সবাই। আর ভিডিওতে বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন, কমেন্টস করে দিবেন। ধন্যবাদ। এখনের এগুলা কিন্তু ভালো আসতেছে, মানে আপনার যে টাইম আরে ভিডিও করে সময় নষ্ট করছি না। হ্যাঁ, রাজার বাড়ি এটা না, কার হাতের তৈরি এটা না, না পরে সংসার করছে রে সরকারে। বাংলাদেশে। হ্যাঁ, সংস্কার করা না বলো, আরে সংস্কার করা রে, সংস্কার করা, সংস্কার করে পরে এটাই করে। হ্যাঁ, দাঁড়া, ওই যে সামনে, এই রে তো টাইম যেতে হবে, টাইম যেতে হবে। আপনি দুটো আমারও ধরে করতে পারেন। দিলাম আহসান মঞ্জিল। আমরা এখন সদরঘাট আহসান মঞ্জিলে আসছি। অনেক দর্শক, অনেক সুন্দর। আপনারা আসবেন, এখানে ঘুরে যাবেন। সংস্কার বলতে কি, আমি তো একবার দেখছি, এখন আপনি দেখেন ঘুরে ঘুরে। হ্যাঁ, আমি তো 2-3 বার আসছি না, আমি 2-3 বার এখানে আসছি যদিও। প্রবেশ এমন টাইমে আসছি, বলে প্রত্যেকটা দিনই এরকম অন্ধকার অন্ধকার হয়ে যায়। আমি যে কবে আইছি সব কবে অন্ধকারের মধ্যে গেছি। তারা যে খাওয়া খাদ্য করতো, নাস্তা পানি করতো, এগুলো শিখলে। হ্যাঁ, এই যে প্লেট, এই যেটা লাগে এটা কিন্তু অরিজিনাল বাড়ি তাদের, এটা কিন্তু রাজারা।
ফানুস ফানুস এরা বেশি ব্যবহার করতে ওঠে না। দেখতে পারলাম না, এটা হবে না কিন্তু। কি কি আছে সব লেখা আছে, হ্যাঁ যত্ন করে রাখছি আর কি। সবাই এখানে বসে খাওয়া খাওয়া দাওয়া করতে হবে। অনেকগুলো রাজা প্রজা ছবি উঠতেছে, ভিডিও উঠতেছে, হ্যাঁ দাঁড়ান। অরিজিনাল হাতের যে মাথাটা, আর এই যে এটা দুধের যে বলতো না সেফটি, এটা হলো সেফটি হাতের মতো নাকি? হাতের মাথা। এটা হয়তো বা শিকার টিকার করতে ওই জন্য হাতে ছিলের উপর। এটা কিন্তু অরিজিনাল মনে হইতেছে, এটা কিন্তু অরিজিনাল মনে হইতেছে। উপরে বন্ধ, উপরে বন্ধ, প্রবেশ এই পথে এটা বন্ধ করেছে। উপরে হয়তো আরো কিছু আছে, এটা বন্ধ হয়ে গেছে, পুরোটাই বন্ধ হয়ে গেছে। উপরের যে ব্যবস্থা ছিল এটা পুরোটাই বন্ধ হচ্ছে, উপরের তলাটা পুরোটাই বন্ধ। আর এখানে ওই যে সিঁড়িটা ওই সিঁড়িতে দেখো মানে সংস্কার করছে, ঠিক আছে, এটা দেখলে ছিল না। এই হলো এক একজন রাজা, হ্যাঁ নাম লেখা আছে, কে কিন রকম ওই জিনিস দেখো বিস্তারিত। এই হচ্ছে সদরঘাটের, এটা হচ্ছে আপনার মোমবাতি স্ট্যান্ড, মোমবাতি স্ট্যান্ড। এটা কি, এটা কি নাম কি এটার? হুক্কা। ও আচ্ছা, আর পাশে আগেকার দিনে দাদারা বাচ্চারা বা জমিদাররা হুক্কা খেতেন, এটা হচ্ছে হুক্কার পুকুর, হ্যাঁ। এখানে বিস্তারিত সব কিছু দেওয়া আছে। নবাব সলিমুল্লাহ, কেরোসিন ল্যাম্প, কেরোসিন ল্যাম্প স্বল্প থাকতো। এই যে আগেকার দিনের সেই সলতা, এই যে কেরোসিন ল্যাম্প, এটা দেখতে পাচ্ছি আমরা, কেরোসিন ল্যাম্প। দেখাই তাহলে হচ্ছে কেরোসিন ল্যাম্প। এটা হচ্ছে তাদের কনফারেন্স রুম, জমিদার বাড়ির কনফারেন্স। এখানে যেই খেলতো আর কি, রেলবেট। এটার মধ্যে গেল হচ্ছে সিন্ধুক, এখানে তারা অর্থকরী টাকা পয়সা সংগ্রহ করে রাখতো। সিন্ধুক ফাইন। এটা একজন রাজা, পাশে দেখাচ্ছি।
তিয়াত্তরের সামনে এগুলো সবগুলোই এরা এইগুলো ডাইনিং। এটাও ডাইনিং টেবিল। এখানে গল্প গুজব করতো, আড্ডা করতো। এখানে হয়তো বসে তারা গল্প গুজব করতো, তাদের আড্ডা করতো। মনে রাখছে হ্যাঁ হ্যাঁ, সাদা সিমেন্ট ভাস্কর্য সাদা সিমেন্ট দিয়ে দণ্ডায়মান ভাস্কর্য। সুন্দর একটি ভাস্কর্য আপনারা দেখছি। এটা হচ্ছে তাদের টাইপ মেশিন। তারা প্রয়োজনীয় কাজকর্ম টাইপ করতো। এটা হচ্ছে টাইপ মেশিন, আগের দিনের টাইপ মেশিন। রাজাবাসীদের প্রয়োজনীয় কিছু কাগজপত্র টাইপিং করতো। এটাও তাদের মানে কাজের রূপ। আমরা এখন বর্তমানে অফিস আদালত যেগুলো থাকে ওখানে লাইব্রেরি, বই খাতা আগেকার দিনে আছে। এখানে বসে তারা কাজকর্ম সারত বা হিসাব নিকাশ করতো। দেখা যাচ্ছে এখানে আইনের বইটই বা তারা যে রাজ্য পরিচালনা করতো হয়তো বা সেরকম এখানে আছে। এটা হচ্ছে বই আগেকার দিন। এখানেও কিছু বই আছে, বই দেখাচ্ছি, বই খাতাপত্র আগেকার দিনে। এখানেও আছে পুরোনো দিনের বই খাতা আর অনেক কিছু দেখতে পাচ্ছি। এটাও তাদের প্রয়োজনীয় হয়তো বা অফিস আদালত বসে কাজকর্ম করতে বা তাস খেলতে। তাস রাখা আছে, তাস খেলার জায়গায় মনে হচ্ছে। তাস খেলার জন্য কত সুন্দর একটা স্পেস। হ্যাঁ, আগেকার দিনে আসবাবপত্র, এটা সময় কাটানোর জন্য তারা হয়তো এখানে বসে ট্যাপ। এটা গ্লাস মগ অনেক বড় করে ছিল। এটাও বালতি পানি সংরক্ষণ করার জন্য এগুলো দেখাচ্ছে। এটা হচ্ছে বেডরুম। এটা হচ্ছে বেডরুম। এখানে তারা রাত্রি যাপন করতো, নিত্য যাপন করতো। সেখানে দেখা যাচ্ছে ড্রেসিং রুম, আয়না, আলমারি সব আছে এখানে। এটা হচ্ছে হারিকেন। এর ভিতরে সলতা দিয়ে জ্বালানো। এখানে তারা হয়তো বা তাদের ফ্যামিলির লোকজন ছিল, বসে মিটিং টিটিং করতো বা রাজ্য পরিচালনা গান টান শুনতো। বিনোদনের রুম, মোট কথা হচ্ছে এটা একটা বিনোদনের রুম আমি মনে করতেছি, তাই না? এটা হচ্ছে বিনোদনের রুম। আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে বিনোদনের। এটা হচ্ছে ত্রিশূল প্রতিরক্ষার। এটা হচ্ছে ত্রিশূল দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে তাদের, এটা কিন্তু পিয়ানো, এটা পিয়ানো 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 এই যে গোল্ডেন পিয়ানো, এটা পিয়ানো। এখানে হয়তো বা গান বাজনা হয়তো। এটা হচ্ছে একটা রুম, তাদের একটা রুম, গান বাজনা তাদের এখানে সবাই বসতেন। এটা ওই যে বলতো কি বলে বিনোদনের একটা রুম আর কি। তাদের গান বাজনা করতো। সেখানে ডান্সে এগুলাই দেশে তো করতে করতে আমাদের রাত হয়ে গেল। এখন আমরা চলে আসলাম শেষ প্রান্তে। এই হচ্ছে আহসান মন্দিরের সামনের দিক। এখানে একটা ল্যাম্প আছে, ছোট ল্যাম্প। এখানে সালমান শাহ মায়ের অধিকার শুটিং হয়েছিল। এখানে দাঁড়িয়ে বলেছিল তার মা। এই হচ্ছে সেই সিঁড়ি, এই হচ্ছে সেই সিঁড়ি। এখানে সালমান শাহ দাদিমা বলেছিল তার মাকে, দাঁড়াও
শাবনাজ রে বলছিল কবিতাকে মা ছিল কবিতা, মায়ের অধিকারে মা ছিল কবিতা। ববিতারও বলছিল, আবার সালমান শাহ পরে আবার বলছিল, সালমান হ্যাঁ, শাহ। সালমান শাহ শাবনাজকে বলছিল। না, না, দাঁড়াও। সামনে না, শাবনাজ, শাবনাজ। শাবনাজকে তাই তো। দাঁড়াও, এখানেই দাঁড়িয়ে সেই যতক্ষণ সিঁড়ি। পর্যন্ত আমার মা এখানে না আসতে আমরা পারবে ততক্ষণ চলে যাচ্ছি, রাত হয়ে গেছে।